ম্যাম, আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবেন? প্রথমত ভীষণ ভালো একটি অনুষ্ঠান, এরকম একটা দিনে যেখানে আমরা মানুষকে এনকারেজ করছি তাদের আরো ভালো থাকার জন্য, হেলদি থাকার জন্য, সেটাকে সেলিব্রেট করা ডেফিনেটলি উচিত। তবে একটা দিন না, আমি বলবো প্রত্যেকটা দিনই আমাদের এইভাবে সেলিব্রেট করা উচিত। যোগা যেটা আমাদের ভালো থাকার জন্য ভীষণ জরুরি, সেটা আমাদের প্রত্যেক দিনের পাঠ হওয়া উচিত। একদমই আজকে শরীর খাওয়ার ব্যাপারটা তো আছে, এবং ডায়েট আর যোগা দুটো হচ্ছে আমার মনে হয় একসাথে চলা উচিত, তবেই একজন মানুষ সুস্থ থাকতে হবে। কেউ খুব ভালো হেলদি ডায়েট করছে কিন্তু কোনো রকম যোগব্যায়াম করছে না বা এক্সারসাইজ করছে না, সেটা কোনোভাবেই কাজ করবে না। আর যোগা করার আগেও তাকে মানে অনেকেই আছে প্রচুর প্রোটিন খেয়ে নেয়, কিন্তু একটা ব্যালেন্স ডায়েট করা উচিত এবং যার যেটা দরকার সেই অনুযায়ী খাওয়া উচিত। ওয়ার্কআউটের আগে সবসময় বলা হয় যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন সমৃদ্ধ খাবারটা রাখতে হবে, এবং যেটা আস্তে আস্তে আমাদের এনার্জিটাকে রিলিজ করবে না। আফটার ওয়ার্কআউট হচ্ছে প্রোটিনটা হাই থাকবে, সেখানে আমরা ইজিলি ডাইজেস্টেবল কিছু প্রোটিন যেমন এগস নিতে পারি। যারা ভেজ খায় তারা স্প্রাউটস খেতে পারে, ডাল খেতে পারে, এই ধরনের খাবারগুলো আমি বলছি। থ্যাংক ইউ সো মাচ, ওদেরকে অনেক ধন্যবাদ জানাবো এরকম একটা সুন্দর অনুষ্ঠান সবসময় যেটা বলছি যে অ্যারেঞ্জ করার জন্য, যেটা প্রত্যেকটা মানুষকে এনকারেজ করবে। মানুষের ভালো থাকাটা সবসময় প্রায়োরিটি লিস্টে আগে থাকা উচিত। আর যার জন্য আমাদের খাওয়া দাওয়া, ব্যায়াম এগুলো ভীষণভাবে জরুরি। আর এরা দুজনে মিলে এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছে, তো ওদেরকে তো ধন্যবাদ না জানিয়ে থাকা যায় না। ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং আমরা বোধহয় সাধারণ মানুষরা সবাই বুঝি গুরুত্বপূর্ণ, কিন্তু তাও আমরা এই স্টেপটা নিতে পারি না। কিন্তু আমাদের এই প্রত্যেক বছরই একটা দিনে অন্তত আমরা এই যে কিছু কিছু মানুষ যারা আপনাদের সবাইকে, সাধারণ মানুষকে এনকারেজ করছে যে ছোট ছোট করে স্টেপ নিন, ছোট ছোট পদক্ষেপে একটা সময় গিয়ে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবে। হয়তো এটা একটা দিনের জন্য করলাম, 3 দিন করলাম না, সেটা না। এভরিডে 10 মিনিটস 15 মিনিটস হলেও কিছু একটা অ্যাক্টিভিটির সাথে যুক্ত হন। সেখানে যোগব্যায়াম একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটি, তো সেটার সাথে যুক্ত হন, সেটা শরীর মন সব দিক থেকে কিন্তু আপনাকে ভালো রাখবে। এই গ্যাদারিংটা কিসের গ্যাদারিং? যে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা যে ধরনের প্রাণায়াম বা এই যা করি না কেন, এক্সারসাইজ যা করি না কেন, তার মধ্যে আমাদের পুরো এন্টায়ার সিস্টেমটাকে, আমাদের লাইফস্টাইলটাকে ম্যানেজমেন্ট করা। এই লাইফস্টাইলটাকে ম্যানেজমেন্টের মধ্যে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো আমাদের খাদ্যাভ্যাস। তো ডেফিনেটলি আমাদেরকে তাই করে। তার সঙ্গে দরকার হলো আমরা এই যে পলিউশনের মধ্যে রয়েছি, এত মানে এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে রয়েছি, এত ফ্রি রেডিক্যালসের মধ্যে রয়েছি। আজকে লোকের স্কিনের প্রবলেম, লোকের হেয়ারের প্রবলেম, সবকিছু প্রবলেম। তো সেই জায়গাটায় সকালবেলা বা একটু সন্ধ্যেবেলা যদি 1 ঘন্টা করে টাইম প্রত্যেকে, সেটা মানে আবাল বৃদ্ধ বনিতা, মানে ছোট থেকে বড় সবাই যদি এই পার্টিকুলার 0.5 ঘন্টা বা 1 ঘন্টা করে টাইম এই প্রাণায়াম যোগা প্র্যাকটিসের জন্য দেয়, আমার মনে হয় যে সেটা তাদের এন্টায়ার হেলথের জন্য ভালো, তাদের হেয়ারের জন্য ভালো, তাদের স্কিনের জন্য ভালো। অনিন্দিতা, রূপা বা যারাই এখানে যে এই প্রোগ্রামটা করেছে বা সায়ন্তন যে প্রোগ্রামটা করেছে, তার জন্য তো অসংখ্য মানে তাকে ধন্যবাদ বলাটার থেকেও বড় কথা, আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি ওদের কাছ থেকে যে ওরা এরকম ভাবে প্রোগ্রামটাকে সুন্দরভাবে খুব শর্ট টাইমের মধ্যে অর্গানাইজ করে।